বরিশালের এক প্রত্যন্ত গ্রামে দাঁড়িয়ে আছে পুরনো এক দোতলা বাড়ি, হাওলাদার বাড়ি। গ্রামের মানুষ ওই বাড়ির সামনে দিয়ে রাতের বেলা হাঁটতে পর্যন্ত ভয় পায়, কারণ শোনা যায় এই বাড়িতে বহু বছর আগে এক তান্ত্রিকের মৃত্যু হয়েছিল, আর সেই থেকে বাড়িটিতে জিনের আস্তানা। 2021 সালের শেষ দিকে শহর থেকে রশিদ নামের এক যুবক তার পরিবার নিয়ে ওই বাড়িতে উঠল। ভাড়া খুব কম ছিল, আর রশিদ ভূতের গল্পে বিশ্বাস করত না। প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এক রাতে প্রায় 2টার সময় তার স্ত্রী শিবলি ঘুম থেকে উঠে দেখে রান্নাঘরের দরজা ধীরে ধীরে খুলছে, অথচ বাতাস নেই আর ভেতরে কেউ নেই। পরদিন রান্নাঘরে রাখা খাবারে অদ্ভুত দাগ পাওয়া গেল, যেন নখের আঁচড়। শিউলি ভয় পেলেও রশিদ তাকে বোঝালো হয়তো ইঁদুর বা বিড়াল ঢুকে গেছে। কিন্তু তৃতীয় রাতে শিউলি স্পষ্ট শুনল কেউ কানে কানে তার নাম ডাকছে, শিউলি, শিউলি। আওয়াজটা ছিল ঘন, ভারী আর ঠান্ডা। গ্রামের এক বৃদ্ধা পারুল বেগম একদিন শিউলিকে ডেকে বলল, তোমরা ওখানে থাকবে না মা, ওই ঘরের দক্ষিণ দিকের কামরায় এখনও ওই তান্ত্রিকের ছায়া ঘোরে। সে জানাল বহু বছর আগে এক তান্ত্রিক এই বাড়ির ভেতরে গোপন এক আচার করছিল। মাঝপথে সে নাকি মারা যায়, আর তার আহ্বান করা জিন এখনও মুক্ত হয়নি। এক রাতে রশিদ পানি খেতে নিচে নামল। সে দেখল সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছে এক লম্বা কালো অবয়ব। মুখ দেখা যায় না, কিন্তু চোখ দুটো লাল হয়ে জ্বলছে। রশিদ পা জমে যাওয়ার মতো ভয়ে থেমে গেল। হঠাৎ সেই অবয়ব ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, আর ঠান্ডা কণ্ঠে বলল, তুমি এখানে কেন? এটা আমার ঘর। রশিদ জ্ঞান হারিয়ে পড়ে গেল। পরদিন রশিদ গ্রামের ইমাম সাহেবকে ডেকে আনল। ইমাম সাহেব কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করতেই পুরো বাড়ি কেঁপে উঠল। জানালা দরজা একসাথে ধাক্কা খেতে লাগলো, আর সেই লাল চোখের অবয়ব বারান্দায় দেখা দিল। ইমাম সাহেব চিৎকার করে সূরা আল বাকারার আয়াত পড়তে থাকলেন। প্রায় আধ ঘন্টা ধরে চলল এই লড়াই। শেষে অবয়বটা ধীরে ধীরে মিলিয়ে গেল। রশিদরা বাড়ি ছেড়ে চলে গেল, কিন্তু যাওয়ার আগে শিউলি শেষবার বারান্দা থেকে বাড়িটার দিকে তাকালো। সে দেখল উপরে জানালা দিয়ে সেই লাল চোখ আবার তাকিয়ে আছে, যেন বলছে, আমি এখনো আছি।